আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 16, ঠিক আছে। যেটা বৃত্তের পরিধি, তার কিন্তু পার্ট 4 কিন্তু আলোচনা করবো আজকে, ঠিক আছে। এর আগে আমরা কিন্তু পার্ট 1, 2, 3-তে আমরা কিন্তু 12 অবধি অঙ্কগুলো কিন্তু করে রেখেছিলাম। আজকের পার্ট 4-এ যেটা আমরা আলোচনা করব সেটা শুরু হবে 13 থেকে, ঠিক আছে। তো তোমরা যারা যারা পার্ট 1, 2, 3 এগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই 1, 2, 3 লিঙ্ক দিয়ে রাখবো পার্টের, ঠিক আছে। আজকে পার্ট 4 আমরা কিন্তু 13 থেকে শুরু করছি। তো 13 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। বলেছে রহিমের একটা বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে, ঠিক আছে। 40 সেকেন্ড কম লাগে। তাহলে পুরো এক পার মানে হচ্ছে তোমার পরিধি বরাবর দৌড়াতে যে সময়টা লাগছে, ব্যাস বরাবর মানে মাঝখান থেকে চলে আসে ছুটে, তাহলে তার থেকে কিন্তু 40 সেকেন্ড কম লাগছে মাঝখান থেকে যদি বেরিয়ে যায় ছুটে, ঠিক আছে। রহিমের বেগ যদি 90 মিটার পার মিনিট হয়, প্রতি মিনিট হয়, তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে আমরা লিখব। তাহলে এই অঙ্কটা শুরু করার আগে আমরা কিন্তু একবার সূত্রগুলো একবার দেখে নেব। ব্যাস মানে আমি কোনটা বলেছিলাম, এখানে এ বি হচ্ছে ব্যাস, দেখে নাও। এ বি হচ্ছে তোমার কই, এ ও বি হচ্ছে ব্যাস, এইভাবে যেটা রেখাটা গেছে এটা হচ্ছে তোমার বেস। এই বেসটা বাদ দিয়ে কেন্দ্র থেকে যে পরিধি অবধি, এই গোলটাকে আমরা পরিধি বলি। তো এই পরিধি অবধি যে রেখাংশ ও সি, সেটাকে আমরা লিখেছিলাম ব্যাসার্ধ, ঠিক আছে। ই এফটাকে আমি বলেছিলাম জ্যা। এই কটা কিন্তু আমি আগের দিন লিখে দিয়েছিলাম। ব্যাস বার করার নিয়মটা কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করবো, 2 গুণিত ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কিন্তু আর ধরেছিলাম, ঠিক আছে। ব্যাসার্ধ বার করার নিয়ম কি, ব্যাসার্ধ সমান আছে ব্যাস ভাজিত 2, ঠিক আছে। বৃত্তের পরিধি বার করার সূত্র কি, 2πr, যেখানে পাই হচ্ছে তোমার 22/7 আর আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, ওই বৃত্তটার ব্যাসার্ধ। অন্তবৃত্তের পরিধি কি, অন্তবৃত্ত বলছি, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে তোমার 2πr/2 করবো আমরা। অর্ধবৃত্ত মানে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে গেলে এটা 2 থেকে কেটে দেবো আমরা, πr হয়ে যাবে। আর অর্ধবৃত্তের পরিধি যেটা বদ্ধ থাকবে, বদ্ধ মানে এরকম ছবিটা বলেছিলাম এইভাবে, এই বদ্ধটাকে বলেছিলাম πr + 2r, ঠিক আছে। তো কোনো বৃত্তাকার চাকা একবার পুনরাবর্তন করলে চাকাটি তার বৃত্তের তার পরিধি দৈর্ঘ্য অতিক্রম করবে। এটা ছিল তোমার লাস্টের একটা তথ্য। তো এইভাবে কিন্তু আমরা এই সূত্রগুলো আলোচনা করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে ব্যাস, ব্যাসার্ধ আর বৃত্তের পরিধি, এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে আমরা মাথায় সবসময় রাখবো, অঙ্কটার ক্ষেত্রে খুব কাজে লাগবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে কিন্তু অঙ্কতে চলে যাব। বলেছে নাকি যে রহিম কী করেছে না, বৃত্তাকার মাঠের পুরোটা দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে তাতে কম সময় লাগে। তাহলে পুরো মাঠ মানে কি, সেটা আমরা পরিধিটা বার করে নেবো, ঠিক আছে। তাহলে পরিধি বার করতে গেলে কী লিখবো আমরা, এখানটা প্রথমে লিখবো যে ধরি বৃত্তাকার মাঠের পরিধি। বৃত্তাকার মাঠের প্রথমে ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, ঠিক আছে, আর মিটার ধরে নিলাম, ব্যাসার্ধ বেরিয়ে গেল। অর্থাৎ পরিধি কত বেরোবে, তাহলে পরিধি বেরিয়ে যাবে তোমার 2 × পাই × r মিটার। পায়ের জায়গায় 22/7 লিখলেও হবে, আবার পায়ে লিখলেও হবে, ঠিক আছে। আর মানে তো আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি। আবার ওই বৃত্তের ব্যাস কত হবে, আবার ব্যাস কত হবে, ব্যাস সমান যাবে 2r। আমরা জানি ব্যাস সমান আছে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, 2 দিয়ে গুণ করলে আরকে 2 দিয়ে গুণ করছে 2r মিটার, ব্যাস বেরিয়ে গেল। এবার ওর বেগটা বলেছে নাকি যে রহিমের বেগ বলেছে 90 মিটার প্রতি মিনিট, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে এখন রহিমের বেগ 90 মিটার পার মিনিট হলে, 90 মিটার পার মিনিট হলে কি হবে, 90 মিটার পার মিনিট যদি হয় তাহলে 2πr যেতে মিটার
2πr মিটার যেতে সময় লাগে, তা 2πr যে রাস্তাটা আমি যাবো 2πr, সেই রাস্তা যেতে কত সময় লাগবে না 2πr/90। আমরা জানি যে সময় কী করে বার করতে হয় না অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব মানে যে রাস্তাটা যাবে কত 2πr, তা 2πr/বেগ, বেগ কত এর 90 মিটার পার মিনিট, তা 90 দিয়ে ভাগ করে দিলাম, লিখবে এখানে মিনিট। ঠিক আছে, আবার 2r মিটার যেতে সময় লাগে সমান সমান কত লাগবে না 2r যেতে হবে কত আমাদের 2r মিটার, দূরত্ব বাই বেগ, বেগ কত দেওয়া আছে এখানটায় 90 মিনিট। ঠিক আছে, এবারে দেখো তাহলে এত মিনিট যেতে লাগে তোমার পুরো মাঠটাকে ঘুরতে, এত মিনিট লাগে। আর শুধু ব্যাস বরাবর যেতে, ব্যাস বরাবর মানে বুঝতে পারছো তো, যদি এরকম গোল মাঠ হয় তাহলে পুরো মাঠটা যেতে তার সময় লাগছে একটা, এটা পরিধি হয়ে গেল। আর ব্যাস বরাবর মানে মাঝ বরাবর ছুটতে মানে 2r, ব্যাস হচ্ছে তোমার কি 2r, এই যেতে তোমার কিন্তু সময় লাগছে কত, এই 2r মিটার যেতে সময় লাগছে তোমার 2r/90 মিনিট। আর পরিধি বরাবর যেতে সময় লাগছে তোমার 2πr/90 মিনিট। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই সময়টা বেশি লাগবে, মানে এটা বেশি সময়। ঠিক আছে, কেন বেশি সময়, কারণ 2πr বেশি রাস্তা যেতে হচ্ছে, গোটা মাঠটা দৌড়াতে হচ্ছে ভেবে, আর এটা কিন্তু তোমার কম সময় 2r/90টা। তাহলে সময়ের অন্তর কত হচ্ছে, তাহলে বোঝাতে সময়ের অন্তর হচ্ছে তোমার না বেশি সময় থেকে কম সময়টা বাদ দিয়ে দেবো, 2πr/90 মাইনাস 2r/90 মিনিট। এটা হলো তোমার সময়ের অন্তর। এইবার আমরা কি করব, এটাকে 2r/90, এখানে 2r/90 কমন নিয়ে নেব, 2r/90 আমরা কী করলাম কমন নিয়ে নিলাম। তাহলে পরে তাহলে ভিতরে কে 2r পালিয়ে গেছে, 90 পালিয়ে গেছে বাইরে, তাহলে পাই মাইনাস এখান থেকে তো পুরোটাই পালিয়ে গেছে বলে 1 থাকবে মিনিট। এটা হলো তোমার সময়ের কিন্তু অন্তর। এই সময়টা কিন্তু তোমার বেশি লাগছে, কখন বেশি লাগছে, যখন আমরা এই পথে যাব আর এই পথে যাব। ঠিক আছে, এই পথে যেতে লাগছে এই সময়, আবার এই পথটা যেতে লাগছে এই সময়, তাহলে সময়ের অন্তর কত বেশি লাগছে, এটা থেকে বিয়োগ করলাম এইটা মিনিট। বইয়ে দেওয়া আছে নাকি যে 40 সেকেন্ড কম লাগে, মানে অন্তরটা দেওয়া আছে যে যদি পরিধি বরাবর দৌড়ায় আর ব্যাস বরাবর দৌড়ায় তাহলে এইটা দৌড়াতে যে সময় লাগে এটা দৌড়াতে তার থেকে 40 সেকেন্ড কম লাগে। আমরা কিন্তু বের করেছি যে এত মিনিট সময় কম লাগে, অন্তরটা আমরা কিন্তু এটা বের করেছি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, দেখবো শর্তানুসারে আমাদের যে সময়টা বেরিয়েছে 2r/90 বা মাইনাস পাই মাইনাস 1 ইন্টু পাই মাইনাস 1 সমান সমান আমরা এখানে লিখবো তোমার কত দাঁড়াতে পারি 40 সেকেন্ড। তো 40 সেকেন্ডটাকে মিনিট করার জন্য আমরা 60 দিয়ে কিন্তু একটা ভাগ করে দেবো। আমরা জানি যে যদি সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করা হয় তাহলে মিনিট হয়ে যাবে, কেন এই সময়ের অন্তরটা যেটা আমরা বার করেছি সেটা মিনিট এককে বার করেছি, আর বইয়ে যে অন্তরটা দেওয়া আছে সেটা সেকেন্ড এককে দেওয়া আছে। ওই জন্য আমরা কী করলাম, আমরা চুপচাপ যে সেকেন্ড এককে বই দেওয়া ছিল 40 সেকেন্ড, সেটাকে আমরা ভাগ করে দিলাম 60 দিয়ে, তাহলে এটা মিনিট একক হয়ে গেল, এটা মিনিট একক হলো, আমাদের মিনিট এককে রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু আরামসে সরল করে দেবো। নিচে দেখো 30 দিয়ে কাটো, 30 2 60, 30 3 90 হলো, আবার 2 দিয়ে কেটে দাও, 2 20 40 হলো। কী করে কাটলাম দিতে পেলে, 30 দিয়ে কাটলাম, 30 2 60 হয়, 30 3 90 হয়, আবার এই 2 দিয়ে কিন্তু আমরা 40টা কেটে দিলাম, তাহলে 20 হয়ে গেল। ঠিক আছে, এবার কী হবে, তাহলে বা 2r/3 এটা যাবে বাই মানে হচ্ছে 22/7 মাইনাস 1 সমান এদিকে থাকলে তোমার কিন্তু 20 হলো। আমরা কিন্তু সরল করছি, বা আর ইন্টু এই যে 2/3 আছে না, ওটাকে আমরা কিন্তু ওইবারে পাঠিয়ে দেবো, ওই পারে পাঠিয়ে দিলে কিন্তু এটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে সরল করবো, ভিতরে সরল করবো আমরা, 7 লসাগু হয়ে যাবে, তাহলে 22 মাইনাস এটা যাবে 7, এদিকে যাবে 20 ইন্টু 3/2, এটা 22 মাইনাস এটা 7, হ্যাঁ 2/3 ছিল, ওটা দিকে গিয়ে উল্টে গুণ হয়ে গেল,
যে 3/2 হয়ে গেল। ঠিক আছে, এটা সমাধান করছি আমরা, সমাধান নিয়ম অনুযায়ী করছি না, 2 দিয়ে এটা কিন্তু কী হবে, কেটে যাবে 2 10 30। তাহলে বা 8 ইন্টু এটা যাবে 15/7 সমান এটা যাবে তোমার কিন্তু 3 10 30, বা 8 সমান কী হয়ে যাবে, 8 সমান এটা এইদিকে গিয়ে কিন্তু উল্টে গুণ হয়ে যাবে। এখন 15/7 আছে আরের সঙ্গে 15/7 গুণ হয়ে আছে, ওইদিকে উল্টে গুণ হয়ে যাবে না, 30 ইন্টু 7 কিন্তু 15 হয়ে গেল, 15 2 কিন্তু 30 হয়ে গেল। তাহলে 8 সমান 7 2 14। তাহলে আর পেয়ে গেলাম আমরা। তাহলে লিখে দেবো যে অতএব মাঠটির ব্যাসার্ধ মান কত পেয়েছি আমরা, ব্যাসার্ধ পেয়েছি 14, তাহলে ব্যাস হবে 2 ইন্টু 14 মিটার, হ্যাঁ, সমান সমান 28 মিটার। এটাই ছিল আমাদের, কিন্তু আমাদের অঙ্কতে চেয়েছিল মাঠের ব্যাস কত, আমরা কিন্তু বের করে দিলাম 28 মিটার। এরপর দেওয়া আছে 14 নম্বর। কী দেওয়া আছে বলেছেন এখানে দেখো, দুটো বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 2:3। ঠিক আছে, দুটো বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এটা কিন্তু আমাদের অঙ্ক। ঠিক আছে, যেখানে দুটো বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 2:3 আর তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, মানে ব্যাসার্ধ বৃত্ত দুটো যে ব্যাসার্ধ হবে না, সেই ব্যাসার্ধ দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু হবে 2 সেমি। ঠিক আছে, আমাদের কিন্তু বার করতে বলেছে বৃত্ত দুটোর ব্যাসের মান বার করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব না, ওই বৃত্ত দুটোর ব্যাসার্ধ আমরা কিন্তু প্রথমে ধরে নেব। ঠিক আছে, প্রথমে একটা বৃত্তের ব্যাসার্ধ ধরবো, আর ধরতে পারি বা XY ধরে নেবো, তাও হবে। প্রথমে ধরে নেবো যে ছোটো বৃত্ত যেটা, ছোটো বৃত্ত এটা, তাহলে ছোট্ট বৃত্তের ব্যাসার্ধ হবে X আর বড় বৃত্তের ব্যাসার্ধ ধরবো আমরা Y। এটা ছোটো বৃত্ত, প্রথমটা কিন্তু ছোটো বৃত্তের পরিধি তার 2:3, তাহলে প্রথমটা ছোটো, দ্বিতীয়টা কিন্তু বড়। তার লিখবো যে ধরি, এখানে লিখবো যে আমরা ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, ছোটো বৃত্তের ব্যাসার্ধ কী ধরবো আমরা, X একক ধরা যাবে না, সেমি দেওয়া আছে, আমরা সেমি লিখব, X সেমি, এবং বড় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান Y সেমি, Y সেমি যারা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে ছোটো বৃত্তের ব্যাসার্ধ X সেমি ধরলাম এবং বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা কী ধরলাম, Y সেমি ধরলাম। ঠিক আছে, দুটো ব্যাসার্ধ আছে তো ওই জন্য আমরা XY ধরে নিলাম। কেমন, তাহলে অতএব ছোট বৃত্তের পরিধি কত হবে, 2πx, 2πr হয়, 2 × π × r মানে ব্যাসার্ধ, 2πr সূত্রতে আছে, কিন্তু আমাদের ব্যাসার্ধ তো আর নাই, আমাদের ব্যাসার্ধ কত ধরেছি আমরা এখানটায় x, ওই জন্য আমরা 2πx সেমি লিখব। এটা আমাদের ছোটো বৃত্তের পরিধি হলো। এবং বড় বৃত্তের পরিধি 2π, এখানে হয়ে যাবে Y সেমি, এখানে এর ব্যাসার্ধ আমরা Y ধরেছি। ঠিক আছে, তাহলে দুজনেরই কিন্তু পরিধি আমরা পেয়ে গেলাম। এখন কি দেওয়া আছে, এই দুজনের অনুপাত দেওয়া আছে, দেখো দুজনের পরিধি অনুপাত দেওয়া আছে 2:3, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 2:3 দেওয়া আছে এখানটায়। ঠিক আছে, তাহলে লিখবো যে এখন শর্তে বা শর্তানুসারে যা লিখবে, 2πx = 2πy সমান 2:3, এটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এটা 2 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে বা x/y সমান 2/3। ঠিক আছে, বা x সমান, এই ওয়াইটা বাই হয়ে আছে, তো এই ওয়াইটা ওই দিকে গেলে গুণ হয়ে যাবে, এটা গুণ হয়ে গেলে যাবে 2i/3। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, যেখানে x এর মান আমি পেলাম কি
এক্সের মান পেলাম 2y/3। এরপর আমরা কি করব, এরপর দেখো বলে যে ব্যাসার্ধ দুটির অন্তরও বলে দিয়েছে। তো লিখবো যে আবার ব্যাসার্ধ দুটোর অন্তর মানে কি, মানে বড় ব্যাসার্ধ থেকে যদি আমরা ছোটো ব্যাসার্ধ বিয়োগ করি না, তাহলে কিন্তু আমরা 2 সেমি পাবো। তাহলে আমাদের এখানে বড় ব্যাসার্ধ কোনটা, বড় ব্যাসার্ধ হচ্ছে ওয়াই, আর ছোটো ব্যাসার্ধ কোনটা, ছোটো ব্যাসার্ধ হচ্ছে আমাদের এক্স। তাহলে আবার ওয়াই মাইনাস এক্স সমান সমান দেওয়া আছে কিন্তু 2, বই দেওয়া আছে, এখানে বলে দিয়েছে খুব সুন্দর করে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। তাহলে বড় ব্যাসার্ধ থেকে যদি ছোটো ব্যাসার্ধ আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 2 হবে, ঠিক আছে। তাহলে আবার ওয়াই মাইনাস এক্স সমান কী লিখেছি আমরা, 2, লিখবো যে বা ওয়াই মাইনাস এক্স, এক্সের মান আমরা জানি, এই তো আমরা এক্সের মান জেনেছি 1 নম্বরে, এক্স সমান কি 2y/3, লিখে দেবো 2y/3 সমান সমান 2, পাশে লিখে দেবো যে 1 নম্বর থেকে এক্সের মান বসাই, কী লিখলাম 1 নম্বর থেকে এক্সের মান বসাই, 1 নম্বর এক্সের মান দেওয়া আছে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটাকে লসও, এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসও করে দাও, লসও করলে হয়ে যাবে 3, নিয়ে 3y মাইনাস এখানে 3 জন কেটে যাবে, এটা যাবে 2y সমান সমান হয়ে যাবে এটা 2, ঠিক আছে। তাহলে বা 3y থেকে 2y বাদ দিলে হয়ে যাবে y, উপরে 3y থেকে 2y যদি বাদ করি তাহলে এটা হয়ে যাবে y, আর নিচে যে 3টা ভাগ হয়ে আছে, 3টা, এই 3টে কিন্তু দিতে গেলে গুণ হয়ে যাবে, 2 গণিত হয়ে যাবে এটা 3, বা y সমান হয়ে যাবে এটা 6। y কিন্তু আমরা পেয়ে গেলাম, y মানে আমরা কিন্তু বড় যে ব্যাসার্ধটা ছিল, বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা y ধরেছিলাম, ঠিক আছে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 6। এবার আমরা ছোটো বৃত্তের ব্যাসার্ধ কী করে পাবো না, y এর মানটা যদি আমি 1 নম্বরে বসিয়ে দিই এখানটাতে y, তাহলে 6 বসিয়ে দিই, তা 2 × 6/3 হয়ে যাবে, 3 2 6 হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে, কি হ্যাঁ কি না। তাহলে আমরা এখানে লিখবো যে অতএব লিখবো যে এখন y এর মান 1 নম্বরে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই y এর মানটা, ঠিক আছে। তাহলে অতএব x সমান কী হবে, 2 × y আছে, তা 2 × 6/3 হলো, এটা 3 দিয়ে কেটে যাবে, 3 2 6, তাহলে বা x সমান হয়ে যাবে 2 2 4, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমার এক্সের মান, তার মানে ছোটো বৃত্তের ব্যাসার্ধ। তো লিখবো যে অতএব কী লিখবো আমরা, অতএব না বড় বৃত্তের, প্রথমে ছোটো বৃত্ত যেটা খুশি লিখে অসুবিধা নাই, ছোটো বৃত্তের ব্যাস, ছোটো বৃত্তের ব্যাস কত হবে না 4 × 2 সমান সমান 8 সেমি, সিএম লিখেছি আমি, তোমরা বাংলাতে সেমি লিখতে পারো অথবা সিএমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আবার বড় বৃত্তের ব্যাস কত হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি আমি, y এর মান কত পেয়েছি, 6 পেয়েছি, তাহলে 6 × 2 সমান 12 সেমি, এখানে বাংলা লিখে দিলাম সেমিটা, ঠিক আছে, কোনো মানে নেই, তুমি বাংলা ইংরেজি লেখো যা খুশি লেখো, তবে এটাই কিন্তু আমাদের উত্তর। ছোটো বৃত্তের ব্যাস এগুলো 8 সেমি, আর বড় বৃত্তের ব্যাস এগুলো তোমার 12 সেমি, ঠিক আছে। এরপর চলে যাবো আমরা 15 নম্বরে, কী আছে দেখে নাও, বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলে একটা বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তাহলে একটা বর্গাকার পাত, বর্গাকার মানে 4টে বাহুই কিন্তু সমান থাকবে, এরকম কোনো পাত, সেখান থেকে 4টে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কিন্তু কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। বেশ, তাহলে বর্গাকার পাত আছে সেটা দেখিয়ে দিই, ছবি দিয়ে আমরা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখে না, এরকম একটা বর্গাকার পাত আছে, বর্গাকার মানে হচ্ছে 4টে বাহু কিন্তু কী হবে, সমান হবে,
এরকম একটা পাত আছে, পিতল দিয়ে বানানো পাত। এবার এই পাতটা থেকে বলছে নাকি 4টে বড় বড়, সব থেকে বড় যেন হয় 4টে কিন্তু কাটবো, একটাই নয় কিন্তু 4টে বৃত্ত কাটবো। তো ধরো এইভাবে একটা কাটলাম, একটা বৃত্ত কাটলাম, পাশে আবার একটা সব থেকে বড়ো বৃত্ত কাটলাম, ঠিক আছে। যদিও গোলটা ঠিকঠাক হচ্ছে না, তো বোঝাবার চেষ্টা করছি তোমাদের। আবার এই করে একটা বৃত্ত কাটলাম, বড় বড় সব সমান মাপের হবে। আবার এই করে একটা বৃত্ত আমরা কিন্তু কাটলাম, এরকম 4টে কিন্তু আমরা পাত কেটে নিলাম, ঠিক আছে, গোল গোল, ঠিক আছে, 4টে। তাহলে একটা মজার ব্যাপার হচ্ছে যে এদের পরিধি আমাদের বার করতে পারছে, মানে এই যে গোলটা একটা গোলটা সমানই হবে যদিও সবারই, কিন্তু প্রত্যেকটিরই পরিধি কত হবে এটা আমাদের বার করতে বলেছে। আমরা কী করে বার করবো না, এই যে বর্গাকার পাত ছিল প্রথমে, এই পাতটাতে ফার্স্টে আমরা এটা মাথায় রাখবো যে এদের যে বাহুটা আছে না, এই বাহুটা হচ্ছে দেখো এদের দুজনের ব্যাসের যোগফল। মানে এখান থেকে এতটা হচ্ছে একজনের ব্যাস, আবার এখান থেকে এতটা হচ্ছে একজনের ব্যাস, এই দুজনের ব্যাসকে মিলিয়ে একটা বাহু কিন্তু বানাচ্ছি, দেখতে পাচ্ছ। এই থেকে দেখলেও তোমার একই হবে, তুমি যে এই থেকে ভাবো তাহলে এখান থেকে এটা তো একজনের ব্যাস, আবার এখান থেকে এটা হচ্ছে একজনের ব্যাস, দুজনের ব্যাসকে যদি যোগ করে দাও মানে টেনে দাও একসঙ্গে, তাহলে তোমার কিন্তু বাহুটা চলে আসছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কিন্তু এই বাহুটা বার করার চেষ্টা করব, এই পাতটার ওটা ক্ষেত্রফল দিয়েছে, বাহু দেয় নাই, আমরা কিন্তু ফার্স্টে বাহুটা বার করার চেষ্টা করব। তারপরে এই বাহুটা যেটা বেরোবে সেই একটা বাহুর দৈর্ঘ্যটা কিন্তু এই পাতটার এই গোল গোল বৃত্তাকার পাতের দুটোর ব্যাস, মানে এর ব্যাস আর এর ব্যাস, এই দুজনের ব্যাস মিলে কিন্তু এই বাহুটা হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা ধাপে ধাপে করি। ফার্স্টে আমরা কিন্তু এই প্লেটের বাহুর দৈর্ঘ্য বার করি, যে বাহুটা কত বড়, এই বাহুগুলো কত বড় হবে। বাহুগুলো তো সবই সমান হবে, বর্গাকার বটে। তো লিখবো যে এখানে বর্গাকার পাতে ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ সেমি, এটা দেওয়া আছে, ঠিক আছে, বইয়ে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে, দেখে নাও যে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত, ঠিক আছে। এবারে অতএব বাহুর দৈর্ঘ্য কী বেরোবে, অতএব বাহুর দৈর্ঘ্য আমরা কী করে বার করি না, বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে এই ক্ষেত্রফলের বর্গমূল করে দিতে হবে, এটা মাথায় রাখবে যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কী করে বার করি আমরা না, এর কিন্তু যে ক্ষেত্রফলটা আছে না, যে কোনো বর্গক্ষেত্রে তোমার যদি দেওয়া থাকে তার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তুমি বাহুর দৈর্ঘ্য কী করে বার করবে না, এর বর্গমূল করে দেবে, 196-এর বর্গমূল করে দেবে, ঠিক আছে, সেমি লিখে দেবে এটা, হ্যাঁ, দিয়ে বর্গমূল করে দেখবে এটা 14 আসবে, 14 না 196 হয়। এটা ভাগ প্রক্রিয়াও করতে পারো তোমরা, আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল কী করে করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি। যদি তোমরা বর্গমূলের নিয়মটা যদি না জানো ভাগ প্রক্রিয়ায়, তাহলে অবশ্যই দেখে নেবে ভিডিওটা, আমার মানে এটা আলোচনা করা হয়েছে, আমি পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে রাখবো বর্গমূলের, ঠিক আছে। তো যাই হোক, বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেলো 14 সেমি, হলো। এবার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, আমি কি বললাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে এই দুজনের কিন্তু ব্যাস, তাহলে একজনের ব্যাস কত হবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার তাহলে লিখবো যে অতএব দুটি বৃত্তাকার পাতের ব্যাসের যোগফল সমান 14 সেমি। দুটো বৃত্তাকার পাতের ব্যাসের যোগফল মানে এর ব্যাস আর এর ব্যাস যদি যোগ করে দিই তাহলে বাহু আসবে, আর বাহু বেরোলো আমাদের 14 সেমি, ঠিক আছে। লিখব যে অতএব একটি বৃত্তাকার পাতের ব্যাস সমান, এই 14 আছে 2 দিয়ে ভাগ করে দাও, 2 সাথে 14, 7 সেমি,
এখান থেকে 7, আবার এখান থেকে 7 যোগ করলে 14 হয়েছে। ঠিক আছে, তাহলে একটা বৃত্তাকার পাতের ব্যাস কিন্তু আমরা পেয়ে গেলাম 7 সেমি। যে কোনো সবই কিন্তু সমান বৃত্তাকার পাত এখানে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে লিখে দেবে, সামনে লিখে দেবে যে কোনো, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। যে কোনো দুটি বৃত্তাকার পাতের ব্যাসের যোগফল, এখানে লিখে দেবে যে কোনো, অর্থাৎ যে কোনো একটি বৃত্তাকার পাতের ব্যাস। ঠিক আছে, এটা কিন্তু এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, কোনো নিয়ম নয় যে এটাই হবে, সবাই যে সমান। ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব যে কোনো একটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ বার করবো। এবার ব্যাসার্ধ কী করে বার করবো না, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো সেমি। এটা কাটাকুটি যাবে যাবে না, এটা ছেড়ে দেবে, এখন দরকার নেই কাটাকুটি করার, আমাদের ভাগ করার দরকার নেই। ঠিক আছে, এটাই থাকুক 7/2 সেমি। অতএব যে কোনো একটি বৃত্তাকার পাতের পরিধি সূত্র কি জানো, 2πr, আর মানে ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি 7/2, তাহলে লিখে দেবো 2 × π, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7/2, 7 কেটে গেল, 2 কেটে গেল, দেখতে পাচ্ছ কেটে গেল তখন, তাহলে এটা গেলো 22 সেমি। তাহলে যে কোনো একটা বৃত্তাকার পাতের পরিধি প্রত্যেকটার, মানে তুমি এটারও পরিধি 22 সেমি পাবে, এরও 22 সেমি, এরও 22, এরও 22, প্রত্যেকটার কিন্তু পরিধি তুমি কিন্তু কত পাবে, 22 সেমি করে পরিধি পাবে। এটাই ছিল তোমার কিন্তু 15 নম্বর অঙ্কটা।